লক্ষ্য করুন, দুর্নীতির ফলে কারা লাভবান হয়, কারা ক্ষতিগ্রস্ত। দুর্নীতির ফলে লাভবান হয় দেশের ধনী। আমেরিকার মতো দেশ যেটা চরম ক্যাপিটালিস্টিক দেশ, সেখানে কিন্তু একটি আইন আছে। সেখানে কিন্তু আপনার এই যে অ্যাপল কোম্পানি বা বড় বড় যে কোম্পানিগুলো আছে, তাদেরকে কিন্তু একটি বিষয়ে জবাবদিহি করতে হয়। তারা কিন্তু মনোপলি করতে পারে না, একচেটিয়া ব্যবসা করতে পারে না অন্য সবাইকে বাদ। কাজেই ক্যাপিটালিজমের ভেতরেও কিছু কিছু ওরা চেষ্টা করে যে একেবারে সবকিছু একতরফা ধনীদের পক্ষে না হয়ে কিছুটা প্রচেষ্টা আছে না, মানে মানুষকে একটা একটা সমাজ তারা স্থিতিশীল করতে চায়, যে কারণেও অনেক সময় এটা দরকার। কিন্তু অলিগারকে এমন একটি জিনিস যেখানে কিন্তু কোনো রকম চেক অ্যান্ড ব্যালেন্স বলতে শূন্য, এবং সেখানে যারা সরকারের সঙ্গে সম্পর্ক, আত্মীয়তার সূত্রে হোক, ব্যবসায় সূত্রে হোক, বা যে কোনো ভাবেই হোক, তারা কিন্তু এক চেটিয়া তারা সব কিছু লুটপাট করে নিয়ে যায়, এবং যেটা বাংলাদেশে হয়েছিল। এবং যে কারণে আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে বিলাতের মতো একটা বিশ্ব খ্যাত একটা পত্রিকায় তার উপরে নতুন করে এই অর্থনৈতিক যে লুটপাট বাংলাদেশে, তার উপরে দেশের একটি গোষ্ঠী যারা ধনী গোষ্ঠী, শুধু তাদের জন্য যদি আমরা কাজ করি, তাদের উন্নয়নের জন্য যদি চেষ্টা করি, তাদের জন্য সুবিধার জন্য আমরা আইন প্রণয়ন করি, তাদের লোপাট করে দেওয়ার জন্য যদি আমরা সহায়তা করি, দেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যদি দরিদ্র মানুষকে শোষণ করে সেই অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়, তাহলে এই দেশের 18 কোটি মানুষ কিন্তু বেঁচে থাকতে পারবে। এবং যেহেতু আমরা রাজনীতি করি, যেহেতু আমরা জনগণের সঙ্গে চলাফেরা করি, যেহেতু আমরা মাঠে ময়দানে ঘোরাফেরা করি, গ্রামে যে তীব্র তাপে, রৌদ্রের মাঝে, বৃষ্টির মাঝে মাঠে যিনি ফসল ফলান, যে মুটে যিনি মাথায় বোঝা নিয়ে যিনি এদেশে যে মালামাল যে ট্রান্সপোর্টেশনে সহায়তা করে, যিনি ট্রাকে মাল ওঠান এবং যিনি ট্রাক থেকে মাল নামান, যারা এই দেশের দৈহিক পরিশ্রম করেন, তাদের সংখ্যাই কিন্তু। অথচ সন্ধ্যার পরে আপনারা লক্ষ্য করবেন, যদি গ্রামের সঙ্গে সম্পর্ক থাকে, তারা যখন বাড়ি ফিরে যান, তাদের মা বা তাদের স্ত্রী, তাদের পরিবারে যারা সদস্য আছেন, তারা তখনও কিন্তু চিন্তা করেন রাতে তাদেরকে কিভাবে ঠিকমতো খাবার দেওয়া যায়। সেই চিন্তাটি কিন্তু তাদের এখনো আছে। চালের মূল্য বেড়ে গেলে তারা জানে না কিভাবে পরের দিনের জন্য ভাতের জন্য চাল কিনবে। তারা জানে না তরি তরকারির মূল্য বেড়ে গেলে কিভাবে পরের দিনের জন্য তরি তরকারি কিনবে। ডাল, নুন, মরিচ, শাকসবজি প্রত্যেকটি জিনিসের দাম বেড়ে গেলে তারা জানে না কিভাবে পরের দিন অন্ন সংস্থান হবে তাদের। যারা বিলাতে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে, এটা তাদের বোঝার কথা না। কিন্তু তাদের সংখ্যা কয়জন? আর বাংলাদেশের দরিদ্র মানুষ যারা খেটে খায়, যারা এই দেশকে তাদের রক্ত জল করা পরিশ্রমের মাধ্যমে এই দেশকে দাঁড় করিয়ে রেখেছে, যারা ফসল উৎপাদন করছে, যারা ট্রান্সপোর্টেশন আধুনিক অর্থব্যবস্থার একটি মূল চালিত শক্তি, সেই ট্রান্সপোর্টেশনকে যে দরিদ্র শ্রমিকেরা যারা সচল করে রেখেছে, মিল ফ্যাক্টরিতে যারা শ্রমিক হিসেবে থাকছে, আজকে গার্মেন্ট মালিকরা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়েছে, কিন্তু আপনারা কি একবারও নিজেরা, আমি জানি না কে কতজন আপনারা সেই গার্মেন্ট ফ্যাক্টরির ভেতরে গিয়ে দেখেছেন, সেখানে আমাদের মায়েরা, আমাদের বোনেরা কিভাবে তারা মাথা গুঁজে মেশিনের সামনে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, বছরের পর বছর কিভাবে তারা কাজ করে যাচ্ছে।